দেখছেন প্রতি মুহূর্তের বাংলা। কৃষকদের স্বার্থে আজকে ধর্মঘট চলছে। নয়া কৃষি আইন মানছি না, কৃষক বিরোধী কৃষি আইন আলোচনা না করে সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন নিয়ে তারা যে আইন পাস করেছে, না কোনো কৃষকদের সঙ্গে আলোচনা, না কোনো কৃষকদের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা, বিশেষজ্ঞদের আলোচনা, নরেন্দ্র মোদী অমিত শাহ মনে হয়েছে কারণ আদানি আম্বানি পেপসিকো বড় বড় কোম্পানি যারা এদেরকে অর্থ দেয়, সেই অর্থ দিয়ে বিজেপি 7 স্টার পার্টি অফিস বানিয়েছে দিল্লিতে, 7 তারা পার্টি অফিস। অমিত শাহ যেখান থেকে বসে দিল্লি চালা সেটা হচ্ছে একটা 7 তারা হোটেল, হোটেলের মতো ফ্যাসিলিটি, কোটি কোটি টাকা। কোনো মানুষ বলতে পারবে বিজেপি কারোর থেকে চারানা পয়সা তুলেছে? মানুষের থেকে এরা পয়সা নেয় না, ওই ব্যবসায়ী পুঁজিপতিদের পয়সা নিয়ে এরা ব্যবসা করে, সেই ব্যবসার টাকা এদের পার্টি অফিসে আসে, সেই টাকা এরা পার্টি পরিচালনা করে। তাই ব্যবসায়ীদের প্রতি তাদের দায়িত্ব দায়বদ্ধতা থাকে বলে আদানি আম্বানি পেপসিকোদেরকে সুবিধা করে দেওয়ার জন্য 3টে কৃষক আইন নিয়ে এসছে। একটা আইনের মাধ্যমে চুক্তি চাষ করতে পারবে, কৃষকের কাছে আদানি আম্বানি পেপসিকো এসে বলবে যে তুমি এই ফসলটা চাষ করো, আমার সঙ্গে চুক্তিবদ্ধ হও। কিন্তু আইনে কোনো জায়গায় বলা নেই। আপনার মনে হতে পারে আদানি আম্বানি বড় কোম্পানি, তারা তো অনেক টাকা দেবে। কোনো আইনে এটা বলা নেই যে জিনিসের মূল্য কি হবে। যদি কেউ আলু ফলায় তার ন্যূনতম কিলো কত করে হবে সেইটা বলা নেই। যদি কেউ ক্যাপসিকাম ফলায়, যদি কেউ ডাল তৈরি করে, তাহলে তার মূল্য কি হবে কিচ্ছু বলা নেই। কোনো ন্যূনতম সহায়ক মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস এই আইনে কোথাও উল্লেখ করা নেই। চুক্তি চাষ করতে গিয়ে যদি ফসলের ওজনটা আদানি আম্বানি পেপসিকোদের মনের মতো না হয়, তাহলে তারা নিতে পারে না নিতে পারে তার কোনো কথা নেই। এই চুক্তি চাষের মাধ্যমে যদি অতিবৃষ্টি হয়, খরা হয়, যদি ফসলের ক্ষতি হয়, চাষিকে ক্ষতিপূরণ দেবে এই বড় কোম্পানি, তারও কোনো সংস্থান নেই। সাড়ে 12 লক্ষ কৃষক বসে নেই দিল্লিতে, লাখো লাখো কৃষক সাদে বসে নেই। আবার কি বলছে যে অত্যাবশ্যকীয় পণ্য আইন, আপনি যে ডাল আলু এই যে ভোজ্য তেল কেনেন, আপনি যে মশলা কেনেন, আপনি যে পেঁয়াজ কেনেন, যে 14টা থেকে 16টা দ্রব্য ছাড়া আমরা দৈনন্দিন জীবনে খেতে পারবো না, সেইগুলো আইন ছিল 1943-44 সালে। যারা আমাদের অভিভাবক বাপ ঠাকুরদাদের থেকে জেনে নেবেন, যারা বয়স্ক মানুষ আছেন, ভবিদা বসে আছে আমাদের সঙ্গে, 80-র কাছাকাছি ছুঁই মানুষ, তারা শুনেছে 43 সালে দুর্ভিক্ষ হয়েছিল। কেন? মজুদদাররা, আড়তদাররা হাজার হাজার টন খাদ্যশস্য তারা। খবর পড়ছি মৌমিতা দত্ত। কৃষক বিরোধী কৃষি আইন ও কেন্দ্রীয় বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে সারা ভারত ধর্মঘট। আজ কেন্দ্রের বিজেপি সরকার করোনা অতি মহামারীর সুযোগ নিয়ে 3টি কৃষক ও কৃষি বিরোধী আইন পাশ করিয়েছে, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে, কৃষি ক্ষেত্রগুলি বড় বড় নিয়ন্ত্রণে চলে যাবে, বৃহৎ পুঁজির মালিকরা কৃষিজাত পণ্যকে মজুত করবে। এই আইন বাতিলের দাবিতে সারা ভারতের কৃষক সংগঠনগুলির যৌথ উদ্যোগে দিল্লিতে কৃষক আন্দোলন চলছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে কয়েক লক্ষ কৃষক মিছিল করে দিন-রাত এক করে রাজধানীকে অবরুদ্ধ করছেন। এমনকি হৃদরোগে আক্রান্ত হয়ে আন্দোলনকারী একজন কৃষকের মৃত্যু এবং নৃশংস পুলিশি হামলা সত্ত্বেও এই আন্দোলন দিনের পর দিন শক্তি সংগ্রহ করছে। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এই আইন বাতিল করেননি, কিন্তু সাধারণ কৃষকরা অনড় মনোভাব নিয়ে এই আইন বাতিলের দাবিতে তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রায়দিঘি এবং লালপুর, বগরাহাট ছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় এসইউসিআই কর্মীগণ এবং কিষাণ মোর্চার উদ্যোগে অল ইন্ডিয়া কৃষক ক্ষেত্র মজদুর সংগঠন সহ দেশের কৃষক সংগঠনগুলির এই জনবিরোধী কৃষি আইন সহ কেন্দ্রীয় বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এই আন্দোলনের নেতৃত্বরা বেঞ্চ পেতে পথ অবরোধ করে আন্দোলন করেন। সকাল 8টা থেকে সমস্ত যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ করে দেয়। সরকারকে টনক নাড়িয়ে দিতে চায় যতক্ষণ না পর্যন্ত এই দাবিগুলি বাতিল করা হয়। স্বার্থে, একচেটিয়া ব্যবসায়ী পুঁজিপতিদের স্বার্থে তারা যে কৃষি বিল এই করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে জোরপূর্বক পাশ করিয়েছে, সেই বিলের মাধ্যমে চুক্তি চাষ এবং বড় বড় ব্যবসায়ীরা যাতে ব্যাপক পণ্য ক্রয় করে তারা যাতে গোডাউন যাতে করতে পারে, তার সীমা যাতে না থাকে এবং ইচ্ছামতো তারা দাম বাড়ানোর সুযোগ পায়,
তার স্বার্থে যে কৃষি বিল পাশ করেছে তার বিরুদ্ধেই পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের হাজার হাজার চাষি প্রবল শীতকে উপেক্ষা করে ধীরে যে রাস্তা অবরোধে সামিল, তাদের এই দাবিতে, এই কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনকারীদের পক্ষ থেকে আজকে এআইকেকেএম সহ বিভিন্ন কৃষক সংগঠন যে সারা ভারতব্যাপী ধর্মঘট ডেকেছে, আমরা সেই ধর্মঘটের সমর্থনে আজকে অবরোধে সামিল হচ্ছি এবং আমরা আশা করব কেন্দ্রের সরকারের এই প্রবল চাপের মধ্য দিয়ে এই কৃষি বিল প্রত্যাহার করতে তাদেরকে আমরা বাধ্য করাতে পারবো এবং যে সমস্ত জনস্বার্থ বিরোধী আইন তারা ইতিমধ্যে নিয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যাপক যাতে আন্দোলন গড়ে ওঠে, বেকার সমস্যা সমাধানের দাবিতে, মূল্য বৃদ্ধি কমানোর দাবিতে, সেই আন্দোলনকে আরও যাতে জোরদার করানো যায় তার জন্য আজকের এই আন্দোলনের জয়লাভ করা একান্তই কর্তব্য, একান্তই উচিত এবং সেই জন্যই ব্যাপক মানুষকে সংগঠিত করে আমরা এই অবরোধ, আমরা মিছিল, বিক্ষোভ সভায় সামিল হই। ব্যুরো রিপোর্ট, PM বেঙ্গল।